ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই 20তম পর্বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে দেখতে দেখতে মাহে রমজানের দুটি ভাগ আমরা অতিক্রম করতে চলেছি প্রিয় দর্শক। আর সেই সাথে আমাদের মাহে রমজানের সাথে সাথে কোরআন নাজিলের মাসে কোরআনের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানও 20তম পর্বে পদার্পণ করতে যাচ্ছে। দর্শক, আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই আমরা আমাদের সেরা 8 শিল্পী, কোরআনের শিল্পীকে খুঁজে পেয়েছি, যারা এখন আপনাদের সামনে ধীরে ধীরে আসবে এবং কোরআনে কারীমের তিলাওয়াত উপস্থাপন করে আপনাদের মন জয় করবে ইনশাআল্লাহ তাআলা। এই সেরা 8 বন্ধুকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটি গ্রুপের নাম দিয়েছি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, আর আরেকটি গ্রুপের নাম দিয়েছি সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এর কারণ হলো আজ 20 রমজান। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে মক্কায় প্রবেশ করেছিলেন, মক্কা জয় করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ছিলেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আন, আর সেই সাথে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন এই দিনে ইন্তেকাল করেছিলেন। আর তাই দুজন মহান সাহাবীর নামই আমরা আজকে এই দুটি গ্রুপের নামকরণ করেছি। দর্শক, আজকের পর্বের নিয়মাবলী আমি বলে দিচ্ছি, খুব হার্ড কম্পিটিশন হবে, বুঝাই যাচ্ছে। এর কারণ হলো এই সেরা 8 থেকে চলে যাবে সেরা 6, আর আজকের পর্বে 4 বন্ধু থেকে বিদায় নেবে একজন বন্ধু। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের বন্ধুদেরকে যেইভাবে প্রশ্ন করবে তার নিয়মাবলী হলো, সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের বন্ধুদেরকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করবেন, আর ওই আয়াত কোরআনে কারীমের বেশ কিছু জায়গায় রয়েছে। ন্যূনতম আমাদের বন্ধুদেরকে 5টি জায়গা থেকে ওই একই ধরনের আয়াত তিলাওয়াত করে শোনাতে হবে এবং কোথায় কোথায় আছে তা তারা উল্লেখ করবেন। প্রিয় দর্শক, আজকের পর্বে যারা বিচারক হিসাবে আছেন আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসেবে উপস্থিত আছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিচারক হিসেবে আরো উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা শায়েখ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমরা আরো বিশেষজ্ঞ বিচারক হিসেবে নিয়মিতভাবে উপস্থিত পেয়েছি আলহামদুলিল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের ওস্তাদ মোহতারাম হাফেজ মাওলানা আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে বিশেষ অতিথি হয়ে আরো উপস্থিত আছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরো একজন প্রবীণ ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ব্যক্তিত্বকে আমরা পেয়েছি বিশেষ অতিথি হিসেবে। তিনি হচ্ছেন আলহাজ মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি আমাদের পর্বে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। আপনাদের সামনে আমাদের 4 জন বন্ধুর মধ্য থেকে প্রথমেই যে বন্ধুকে আমি আহ্বান জানাচ্ছি সে হলো চমৎকার মিষ্টি সুরের অধিকারী ময়মনসিংহের বন্ধু হাফেজ নাজমুস সাকিব। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم آياتنا بينات. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া খুব চমৎকার তিলাওয়াত শুনলাম। দর্শক, আমার মনে হচ্ছিল একজন মানুষ পথহারা মুসাফির, তার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে, পথের দিশা পাচ্ছে না। এমতো অবস্থায় কেউ যেন তাকে পথের দিশা দিয়ে তার জীবনটাকে ফেরত দিল। এমন কোরআনে কারিমের তিলাওয়াত আমাদের ভাইটি শোনালো যে আমরা যেন পথহারা মুসাফির হয়ে যেই পথ খুঁজছিলাম সেই পথ যেন ফিরে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসছি আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের কাছে। প্রথমেই জনাব আবু ইউসুফ। আসলে আমার ধারণার বাইরে আজকের এই পর্বে যদিও আপনি বলে দিয়েছেন দর্শকদেরকে অত্যন্ত জটিল, এরপরে আজকের যে তেলাওয়াত সে উপহার দিয়েছে, আমি মুগ্ধ। আমি এত মুগ্ধ যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ছেলে দিন যতই যাচ্ছে যে তেলাওয়াতের মান এবং
তেলাওয়াতের যে স্বাদ, কোরআনুল কারীম তেলাওয়াতের যে আসল মজাটা আমি তার কাছ থেকে পাচ্ছি। ধন্যবাদ তার জন্য। অনেক ধন্যবাদ। আসছি শায়েখ আব্দুল্লাহ আপনার কাছে। এত উন্নত মানের তেলাওয়াত এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে এভাবে দিল, সুবহানাল্লাহ। এটা আমি আমার ভাষা নেই, আমি শুধু তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন। আমিন। চলে যাচ্ছি আরেক বিচারক জনাব হাফেজ মাওলানা কারি জহিরুল ইসলাম আপনার কাছে। সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় জিনিসটা এমন আজকে পেয়েছি যে এত বড় মাপের একটি তেলাওয়াত সে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসছি আমাদের ওস্তাদ জনাব হাফেজ আব্দুল হক আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ। নাজমুস সাকিব আজকে যেভাবে আমাদেরকে তেলাওয়াত করে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় প্রিয় দর্শক যারা এই তেলাওয়াত শুনছেন প্রত্যেকের আত্মাকে ঠান্ডা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে দিন দিন আরো তারাক্কি দান করেন, সে যেন উচ্চ শিখরে পৌঁছতে পারে, এই দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবার আসছি মুহতারাম মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে আমি আমার নিজের অনেক কিছুর অভাব বোধ করছি। আল্লাহ পাক যাতে আমাদের সকলের অভাব এই তেলাওয়াত শুনে পূরণ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রবীণ ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা আবুল কাসেম আপনার কাছে আসছি। আপনার কেমন লাগলো এই তিলাওয়াত শুনে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে পবিত্র কোরআন, যার মুখে এত সুন্দর বাণী আজকে আমরা শুনতে পেলাম, আমার থেকে মনে হচ্ছিল যেন এই মাত্র কোরআন নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব তার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে এইভাবে যেন প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতন একজন করে হাফেজ যেন আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক মোবারকবাদ। সবাই তোমার জন্য দোয়া করেছেন, তো আমরাও দোয়া করি আরো বড় হও, আরো বড় আলেম হও, হাফেজ হও, কেমন? জাযাকাল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সেরা আটের হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের প্রথম বন্ধু নাজমুস সাকিবের অত্যন্ত চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত আমরা শুনলাম। আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2013, পাওয়ার্ড বাই সিটিসেল, কো স্পন্সর্ড বাই ইনফিনিটি মেগামল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, পিএসবি ফাউন্ডেশন। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং ভেন্যু, রাজ জুয়েলার্স, গ্রিন স্ট্রিট এবং রিয়াজ কালেকশন, গ্রিন স্ট্রিট।